সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিন মুস্তাকিম ওয়া মান্না আলাইনা বিল হিদায়াতি ওয়াল কুরআনিল আযীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, এটিএন বাংলার পর্দায় যে যেখান থেকে মাহে রমাদানের বিশেষ আয়োজন আল কোরআনে আদেশ নিষেধ দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আল কোরআন নাজিলের মাস মাহে রমাদান, যেই কোরআনে রয়েছে বিশ্ব মানবতার জন্য হিদায়েত, যে কোরআনে রয়েছে অনেকগুলো আদেশ এবং নিষেধ। আসুন আমরা এই কোরআন নাজিলের মাসে কোরআনের আদেশ নিষেধগুলো জানি, যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তা মানতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমাদের সেই জানার ধারাবাহিকতায় আজ আমরা 26তম তারাবিতে 29তম পারা সম্পূর্ণ তিলাওয়াত শুনেছি, যাতে রয়েছে সূরা আল মুলক, সূরা আল কলম, সূরা আল হাক্কা, সূরা আল মাআরিজ, সূরা নূহ, সূরা আল জিন, সূরা আল মুজাম্মিল, সূরা আল মুদ্দাথির, সূরা আল কিয়ামাহ, সূরা আদ-দাহর, সূরা আল মুরসালাত। প্রিয় দর্শক, রব্বুল আলামিন এই অংশে আমাদের জন্য যে আদেশগুলো রেখেছেন তা হলো আল্লাহ তাআলার নিকট প্রত্যেককে তার নিজের কাজের পরীক্ষা দিতে হবে। আমরা যেন কথা মনে না করি যে দুনিয়াটাই শেষ, আর পরকালে কিছু হবে না, কিছুই বলতে হবে না বা কারো কাছে কোনো জবাবদিহিতা করতে হবে না, এটা যেন না মনে করি। আল্লাহর কাছে সকলকে পরীক্ষা দিতে হবে। ক্ষমা ও মহাপুরস্কারের জন্য প্রতিপালককে না দেখে ভয় করতে হবে। পৃথিবীর দিক দিগন্তে বিচরণ করে রব্বুল আলামিন প্রদত্ত রিজিক অন্বেষণ করে তা থেকে আহার্য গ্রহণ করতে হবে। শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ দানের জন্য রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। সুবহানাল্লাহ, আমাদের এই দৃষ্টিশক্তি, যে চোখ দ্বারা দেখছি, যে শ্রবণ শক্তি যার দ্বারা আমরা শুনছি, এবং আমাদের যে হৃদয় যার দ্বারা উপলব্ধি করছি, আমাদের বুদ্ধি বিবেককে খাটাচ্ছি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এত বড় দয়া, এত বড় দয়া। দেখেন, এই কারণে মানুষ আশরাফুল মাখলুকাত, সে আমরা যদি নিজেকে নিয়ে চিন্তা করি আর যাদের চক্ষু নেই তাদের দিকে তাকাই, তাহলে তার অভাব, তার অসহায়ত্ব আমার সামনে কিন্তু ফুটে উঠবে। এই জন্য প্রিয় দর্শক, আসুন রব্বুল আলামিনের দরবারে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গগুলো উপহার হিসাবে দিলেন। দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে এবং রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান চরিত্রের অধিকারী গণ্য করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আমার হাবিব, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে বিন্দু মাত্র কোনো খুঁত নেই। এত উত্তম চরিত্র এবং আদর্শ তিনি নিজে বহন করেছেন এবং আমাদের জন্য রেখে গিয়েছেন। আমরাও যেন তা আমাদের জীবনে মানার চেষ্টা করতে পারি। ভবিষ্যতে কোনো কাজের জন্য, ভবিষ্যতে কোনো কাজ করব, এটা বললে আগে ইনশাআল্লাহ বলতে হবে। আল্লাহ যদি চান, ইনশাআল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের ভিতর বরকত দিবেন এবং ওই কাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল কোরআনকে উপদেশ হিসাবে গ্রহণ করতে হবে, ডান হাতে আমলনামা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য সচেষ্ট থাকতে হবে। অর্থাৎ যারা ডান হাতে আমলনামা পাবেন, যে আমলনামা ডান হাতে পাওয়ার অর্থ হলো যে যারা ভালো কাজ করেছেন, যারা নেক মানুষ, যারা জান্নাতি, সুতরাং ওই পক্ষের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। দুনিয়ার জীবনটাকে কাজে লাগাতে হবে, বিশেষ করে মাহে রমাদান কাজে লাগাতে হবে। এবং এই যে আর কয়েকটা দিন আছে মাহে রমাদানের, এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ভেবে এই সময়টাকে যেন আমরা প্রত্যেকেই কাজে লাগাই। কারণ এই অল্প কয়েকটা দিন আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আমার তাকদীর ঘুরিয়ে দিতে পারে, আমার জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যেতে পারি আমি এই কয়েকটা দিনে ইবাদত বন্দেগীর মাধ্যমে এবং সচেতন হওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে, মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত করতে হবে, আল কোরআন থেকে মুত্তাকিগণকে উপদেশ গ্রহণ করতে হবে, মহান প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করতে হবে, সবর জামিল তথা পরম ধৈর্য ধারণ করতে হবে, সলাতে সদা প্রতিষ্ঠিত থাকতে হবে। যারা কোনো কিছু চায়, কামনা করে, অভাবী এবং যারা বঞ্চিত,
তাদের যে নির্ধারিত হক রয়েছে আমাদের সম্পদে, সেই হকটা কিন্তু তাদের কাছে আদায় করে দিতে হবে। কর্মফল দিবসকে তথা কেয়ামতকে সত্য বলে জানতে হবে। প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত থাকতে হবে। নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আমানত রক্ষা করে চলতে হবে। প্রতিশ্রুতি রক্ষা করে চলতে হবে। সাক্ষ্যদানের ব্যাপারে অটল থাকতে হবে। দেখেন, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় আমানত রক্ষা করা, প্রতিশ্রুতি রক্ষা করা, সাক্ষ্যদানে সত্য সাক্ষ্যে অবিচল থাকা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর দ্বারা অনেক বিশৃঙ্খলা দূর হয়ে যায় এবং সমাজে শৃঙ্খলা ফিরে আসে। নিজেদের সলাতের প্রতি যত্নবান হতে হবে। হাফিজু আলা সলাওয়াত, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, রব্বুল আলামিনকে ভয় করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে হবে, গোপনেও দ্বীনের দাওয়াত দিতে হবে। দ্বীনের দাওয়াত প্রকাশ্যে এবং গোপনে উভয় অবস্থায় দিতে হবে। প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব স্বীকার করতে হবে। নিজে সহ পিতামাতা এবং মুমিন নারী পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা চাইতে হবে। নিজের জন্য, নিজের পিতামাতার জন্য এবং সকল মানুষ যারা ইমানদার মুমিন নরনারী সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। যেভাবে রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার যুররিয়ার ভিতরে, আমার বংশধরের ভিতরে, আমার সন্তানদের ভিতরে, পরিবারের ভিতরে আপনি নামাজ প্রতিষ্ঠাকারী রাখেন। আবার তিনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমার জন্য, আমার পিতামাতার জন্য এবং সকল মুমিনদেরকে আপনি ক্ষমা করে দেন। হিসাব নিকাশের দিন যেন আমরা আর আপনার কাঠগড়ায় না দাঁড়াতে হয়, সেই ব্যবস্থা আপনি করে দেন হে মাহবুদ। এভাবে মুমিনদের জন্য, পিতামাতার জন্য, নিজের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। ক্ষতির আশঙ্কা এড়াতে প্রতিপালকের প্রতি ঈমান আনতে হবে এবং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই ডাকতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ, এই যে রাত্রি জাগরণের মাসটা চলে যাচ্ছে, শেষ পর্যায়ে চলে এসেছি, এই সময়গুলোকে, এই রজনীগুলোকে যেন আমরা গনিমত মনে করতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো। সুতরাং এই তারতিল ধীরে ধীরে শুদ্ধ বিশুদ্ধ উচ্চারণে স্পষ্ট করে সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে, যেন ওয়াহির গুরুত্ব বোঝা যায়, তেলাওয়াতের সৌন্দর্য ফুটে ওঠে। মানুষকে দেখানোর জন্য নয়, বরং রব্বুল আলামিনের কালামকে তাকেই শোনানোর জন্য, তার কাছেই পেশ করার জন্য তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে। প্রতিপালকের নাম স্মরণ করতে হবে। প্রতিপালকের স্মরণে একনিষ্ঠভাবে মগ্ন থাকতে হবে। আল্লাহকে কর্মবিধায়ক রূপে গ্রহণ করতে হবে। দাওয়াত প্রচারে লোকজনের কটূক্তিতে ধৈর্য ধারণ করতে হবে। সৌজন্যের সাথে লোকজনের কটূক্তি পরিহার করে চলতে হবে। কোরআনের যতটুকু তিলাওয়াত করা সহজ, ততটুকু তেলাওয়াত করতে হবে। অর্থাৎ যতটুকু আমার জন্য সহজ হয় তেলাওয়াত করা, এতটুকুই আমরা সলাতে বা অন্য সময় তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলার অনুগ্রহ অনুসন্ধানের জন্য পৃথিবী পরিভ্রমণ করতে হবে। রব্বুল আলামিন সারা দুনিয়াতে কত নিয়ামত ছড়িয়ে রেখেছেন, এটার জন্য জমিনে সফর করতে হবে। আল্লাহ তাআলার পথে জিহাদ করতে হবে, সলাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, রব্বুল আলামিনকে কর্জে হাসানা দিতে হবে। নিজেদের কল্যাণের জন্য ভালো আমল আগে কিয়ামতের জন্য, আখিরাতের জন্য প্রেরণ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। দ্বীনের ব্যাপারে মানুষকে সতর্ক করতে হবে। প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে হবে। নিজেদের পোশাক পরিচ্ছদকে পবিত্র রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। পৌত্তলিকতা পরিহার করতে হবে। প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করতে হবে। জাহান্নাম থেকে মুক্তির জন্য মুসল্লিদের, নামাজিদের অন্তর্ভুক্ত হতে হবে। মিসকিনকে খাদ্য দান করতে হবে। আল কোরআন থেকে সকলকে উপদেশ গ্রহণ করতে হবে। কিয়ামতকে বিশ্বাস করতে হবে। সলাত আদায় করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকতে হবে। কোনো মানত করলে
মানত অর্থাৎ নেক নিয়ত, যেটা অত্যন্ত গুরুত্বের সাথে করা হয়। মানত করলে তা পূর্ণ করতে হবে। মানতের ক্ষেত্রে একটু আমাদের লক্ষণীয় যে যদি সেই মানতটা আল্লাহ তাআলার নিজামের খেলাফ না হয় বা মানহাজে দিনের মানে আমাদের সালাফরা যে মানহাজ অনুসরণ করেছেন এটার খেলাফ না হয়, তাহলে এই মান্যতটা মানবে। যেমন কেউ যদি মান্যত করে যে আমি 2 রাকাত সালাত আদায় করব, এটা মানবে। কেউ যদি মান্যত করে যে আমি মিসকিনকে খাদ্য খাওয়াবো, এটা সে মানবে। কিন্তু কেউ যদি মান্যত করে যে আমি ওই কবরে গিয়ে এটা ছাগল দিয়ে আসবো, অথবা ওখানে টাকা দিব, বা আমি কবরে গিয়ে সাহায্য চাইবো, ওই কবর জিয়ারত করব, অথবা এমন কোনো মান্যত করলো যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক, তাহলে এই মান্যত সে পূরণ করবে না, বরং এটা থেকে সে দূরে থাকবে। ব্যাপক বিপত্তিপূর্ণ দিন তথা কিয়ামতকে ভয় করতে হবে। মিসকিন, ইয়াতিম এবং বন্দীকে খাদ্যদান করতে হবে। আল্লাহ তাআলার নিকট পুরস্কার পেতে হলে ধৈর্য ধারণ করতে হবে। প্রতিপালকের নির্দেশের প্রতি সবসময় অনুগত থাকতে হবে। সকাল সন্ধ্যায় আল্লাহর নামকে স্মরণ করতে হবে। রাতের ক্রিয়াংশে আল্লাহ তাআলার প্রতি সাজদাবনত থাকতে হবে। রাতে দীর্ঘ সময় আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতে হবে। বিচার দিবস সম্বন্ধে জানতে হবে এবং সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলার প্রতি সবসময় বিনীত থাকতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানলাম এই অংশে কি কি আদেশ ছিল। আসুন আমরা এখন জানার চেষ্টা করি রব্বুল আলামিনের পক্ষ থেকে কি কি নিষেধগুলো আমাদের জন্য রয়েছে। ভূমিধসের ব্যাপারে নির্ভয় হওয়া যাবে না। শিলাঝড়ের ব্যাপারে নির্ভয় হওয়া যাবে না। অর্থাৎ আযাবের ব্যাপারে, আল্লাহ তাআলার আযাব যে কোনো সময় আসতে পারেন আমাদের কৃতকর্মের কারণে, এই জন্য সবসময় আল্লাহর দরবারে সাহায্য কামনা করতে হবে। মিথ্যাবাদীদের অনুসরণ করা যাবে না। যারা কথায় কথায় শপথ করে তাদের অনুসরণ করা যাবে না। যারা পশ্চাতে নিন্দাকারী তাদের অনুসরণ করা যাবে না। চগলখোরদের অনুসরণ করা যাবে না। কল্যাণের কাজে যারা বাধা দানকারী তাদের অনুসরণ করা যাবে না। পাপিষ্ঠ সীমালঙ্ঘনকারীদের অনুসরণ করা যাবে না। যাদের ব্যবহার অত্যন্ত কর্কশ রূঢ় তাদের অনুসরণ করা, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। কুখ্যাত ব্যক্তিদের অনুসরণ করা যাবে না। দিন প্রচারের জন্য কোনো পারিশ্রমিক দাবি করা যাবে না। মহাপ্রলয় তথা কিয়ামতকে মিথ্যা মনে করা যাবে না। বাম হাতে আমলনামা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, এবং বাম হাতে আমলনামা প্রাপ্ত যেন না হয় এই জন্য সচেতন থাকতে হবে। আল কোরআনকে কোনো কবির রচনা হিসাবে গণ্য করা যাবে না। আল কোরআনকে কোনো গণকের কথা হিসাবে গণ্য করা যাবে না। সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না। সত্যের প্রতি বিমুখ হওয়া যাবে না। আল্লাহর পথে ব্যয় না করে সম্পদ পুঞ্জীভূত করা যাবে না। আল্লাহর পথে ব্যয় না করে সম্পদ সংরক্ষণ করে রাখা যাবে না। বিপদ স্পর্শ করলে বা বিপদে আক্রান্ত হলে হা হুতাশ করা যাবে না। সম্পদ লাভ করলে তা ব্যয়ে আল্লাহর পথে ব্যয় করার ক্ষেত্রে কৃপণতা করা যাবে না। প্রতিপালকের সাথে কখনো শরীক স্থাপন করা যাবে না। প্রতিপালক সম্বন্ধে কখনো কোনো কিছু মিথ্যা আরোপ করা যাবে না। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না। আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করা যাবে না। গ্রহীতার নিকট হতে অধিক পাওয়ার আশায় দান করা যাবে না, এবং গ্রহীতার নিকট থেকে কৃতজ্ঞতাও আশা করা যাবে না, কারণ যা দেওয়ার আল্লাহ তাআলাই দিবেন। বিভ্রান্তমূলক আলোচনায় নিমগ্ন থাকা যাবে না। পার্থিব জীবনকে ভালোবাসা যাবে না। আখিরাতকে উপেক্ষা করা যাবে না। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ওটাকে মানতে হবে। রব্বুল আলামিনের প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। কাউকে খাদ্য দান করলে তার থেকে আবার প্রতিদান পাওয়ার আশা করা যাবে না। পাপিষ্ঠ কিংবা কাফিরদের আনুগত্য করা যাবে না। কঠিন দিবস তথা কিয়ামতকে উপেক্ষা করা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, রব্বুল আলামিন আমাদের জন্য আল কোরআনকে বানিয়েছেন দিক নির্দেশনা, আমাদের জন্য আলোকবর্তিকা। এখানে রয়েছে আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, এবং কোন কোন বিষয় মানলে আল্লাহ তাআলা রাজি হন, খুশি হন, তাও কিন্তু আমরা কোরআন মাজিদে পেয়ে যাই। সুতরাং আসুন আমরা আজকে যে আদেশ এবং নিষেধগুলো জানলাম এবং সারা মাস যেগুলো জানলাম, কোরআন মাজিদের এই আদেশ নিষেধগুলো যেন আমরা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে মানতে পারি, অন্যের কাছে প্রচার করতে পারি, অধীনস্থদেরকে তা মানাতে পারি। রব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করি। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।